হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময় দার পাঠশালা। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা, দীর্ঘ একটা পরীক্ষার অবসান ঘটলো এবং যাদের যাদের পড়াই ছিল হয়তো তারা মহালয়াতে এনজয় করতে পারোনি। সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন, তোমাদের যাতে এক্সাম ভালো, মানে ভালো ফলাফল যাতে তোমাদের আসে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। এবং আমরা খুব শিগগিরই কিন্তু পুজোর পরেই কিন্তু ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা বিষয়, যেমন পলিটিক্যাল সায়েন্স, যেমন জিওগ্রাফি, যেমন হিস্ট্রি, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ভিডিও কিন্তু আপলোড করবো আমাদের ইউটিউব চ্যানেলে। এবং যদি ভালো নাম্বার পেতে হয় বা যদি কনসেপ্টকে বুঝতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা, ঠিক আছে? তো আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স যে এক্সামটা হলো আজকে, তারই কিন্তু প্রত্যেকটা ফলাফল কিন্তু আমি, মানে কোন প্রশ্নের কোন অ্যান্সার রয়েছে সেটা সম্বন্ধে আজকে আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনে আমরা প্রথমে চলে যাই। প্রথম কোশ্চেন দেখো, কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্ব তাকাও নীতির রূপকার ছিল? রাইট আনসার কি হয়ে যাবে? পিভি নরসিমহা রাও, ঠিক আছে? রাইট আনসার হয়ে যাবে হলো পিভি নরসিমহা রাও। এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো, ভারতের দ্বিতীয় পারমাণবিক এবং সাংকেতিক নাম কি ছিল পারমাণবিক পরীক্ষা? তাহলে কি হয়ে যাবে? অপারেশন শক্তি। অপারেশন শক্তি, ঠিক আছে? নেক্সট নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো, ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কত সালে হয়েছিল? এটা রাইট আনসার কি হয়ে যাবে? এটা রাইট আনসার হবে 2017 সালে, ঠিক আছে? ডোকলাম সমস্যা। নেক্সট চলে আসি আমরা, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত এবং নিরাপত্তা সংলাপের সদস্য, এটা কি হয়ে যাবে? এটা হবে কি? স্কোয়াড। স্কোয়াড, ঠিক আছে? এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ভারত বন্ধন এক্সপ্রেস এবং ভারতের বন্ধন এক্সপ্রেস পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে, মানে কোন দেশের সাথে চালু হয়েছিল? সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার বাংলাদেশের সাথে, ঠিক আছে? নেক্সট, দ্বিদলীয় ব্যবস্থা রাখা যায় কোন দেশে? এই দেশগুলোর মধ্যে চীনে একটাই সরকার রয়েছে, একনায়কতন্ত্র। ভারতবর্ষে বহুদলীয় ব্যবস্থা। ফ্রান্সেও তোমার ক্ষমতার স্বতন্ত্রীকরণ রয়েছে, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাবে রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? নেক্সট, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি আঞ্চলিক দল? কোনটা আঞ্চলিক দল হবে? বহুজন। কোনটি আঞ্চলিক দল নয় বলতে পারি? এগুলো সবগুলোই আঞ্চলিক দল। এটা হয়ে যাবে বহুজন সমাজ পার্টি। নেক্সট এই কোশ্চেনটা দেখি, বিবৃতি। হ্যাঁ, কি বলছে? যে কোনো রাজনৈতিক দল প্রথম এবং তার প্রধান লক্ষ্য হলো, বলছে যে কোনো রাজনৈতিক দলের, দেখো কি বলছে, যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতা অধিষ্ঠিত হওয়া। তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটাই উদ্দেশ্য, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। একদম ঠিক। সেকেন্ড, যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ও ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা। হ্যাঁ, মেন লক্ষ্য ক্ষমতায় আসে এবং পরবর্তী লক্ষ্যটা কি? জনগণের সেবা করা। তাহলে এই এই মানে একটা আদর্শ পলিটিক্যাল পার্টি, তারপরে পলিটিক্যাল পার্টি এখন কি করবে, মানুষের সেবা করবে না ক্ষতি করবে সেটা আলাদা ব্যাপার। সে ডিক্টেটরশিপ হবে নাকি সে ডেমোক্রেটিক হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আসল যেটা উদ্দেশ্য, আমরা কোন একটা জনপ্রতিনিধিকে নির্বাচন করি বা কোন একটা পলিটিক্যাল পার্টিকে জিতাই এই কারণে যে এই আশা করেই যে সেখানে মানুষের সেবা করে, এটাই হলো মেন লক্ষ্য। তারপরে সেটা আলাদা ব্যাপার। তাহলে এই দুটাই কি হবে? ঠিক হবে। বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সট, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1960 সালে। এর অ্যান্সার কি হয়ে যাবে? 1960 সালে। নেক্সট আমরা চলে যাব 10 নম্বরে, ভারত ও মার্কিন কৌশলের লিঙ্ক স্পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ কি হয়ে যাবে? এটা কে বলছে? এটা বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল এক সময়। নেক্সট, ছত্তিশগড় রাজ্যটি কোন রাজ্যের অংশ ছিল? রাইট আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ। রাইট আনসার কি হয়ে যাবে? মধ্যপ্রদেশ। নেক্সট চলে আসো, মণিপুর। মণিপুর পূর্ণ মর্যাদা লাভ করে, ঠিক আছে, 21শে জানুয়ারি 1972। 21শে জানুয়ারি 1972 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব এই কোশ্চেনটায়, স্তম্ভ মেলাও। দেখো এখানে কি হবে? হরি সিং। হরি সিং কি হবে? কাশ্মীরের মহারাজা ছিল,
তাহলে এ এর কোথায় 3, এ এর 3 কোথায় আছে এটা, ঠিক আছে। তারপরে বুঝতেই পারছো এ 3 মানে বাদ বাকি সব ঠিক হয়ে গেল গা, ঠিক আছে। তারপরে বি আর আম্বেদকর হবে কি, বি আর আম্বেদকর হবে হলো আইনমন্ত্রী হয়ে যাবে, ফজল আলী এটা হয়ে যাবে, সর্দার বল্লভভাই প্যাটেল হয়ে যাবে কি স্বরাষ্ট্র মন্ত্রী। তাহলে তোমার 3 এর এ, তারপরে বি এর সরি 3 এর এ নাম্বারটা, হ্যাঁ বি এর আই নাম্বারটা, তাহলে এই তো ব্যাস এটাই হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে। বুঝতে পারলাম, বেশি আমি ডিটেলস বলছি না। নেক্সট চলে আসো, দল ত্যাগ বিরোধী আইন প্রণীত হয় কার আমলে বলো তো দেখি, কমেন্ট বক্সে জানাও কার আমলে, ঠিক আছে। আর রাইট আনসার দেবো 1985 সালে, 1985 সালে 14 নম্বরের অ্যান্সার। 15 নম্বরের অ্যান্সারের রাইট অ্যান্সার হয়ে যাবে হলো গেটেল, ঠিক আছে। রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করা কঠিন, ঠিক আছে। এটা হয়ে যাবে 15 নম্বরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট এটা, ঠিক আছে। এটা দেখো এই কোশ্চেনটা আমাকে অফলাইন ব্যাচের আমার এক স্টুডেন্ট রাজ দিয়েছে, ঠিক আছে। ওর উপরে আমি মানে বেস করে এই কোশ্চেনটা মানে রেডি করলাম, সব অ্যান্সার শিট যাচাই করে করে। রাজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কোশ্চেন পাঠানোর জন্য, ঠিক আছে। রাজ একটা লাইক করে দিও, ঠিক আছে চ্যানেলে, যাই হোক, ঠিক আছে। নেক্সট, সন্ত্রাসী হামলাগুলো ক্রমানুসারে সাজাও, মানে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। ফার্স্ট হয় হলো তোমার হলো আমাদের সংসদে সন্ত্রাসী আক্রমণ, দেন মুম্বাইয়ে অ্যাটাক, তারপরে উড়ি, তারপরে পেহেলগাঁও। খুব ভালো কোশ্চেন কিন্তু এটা করেছে। তাহলে হয়ে যাবে সংসদে 4 নম্বরটা আগে হবে, 4 নম্বর এটা আগে হচ্ছে, সরি আগে দেখিনি আমরা, এখানেও 4 আছে এখানেও 4 আছে, ঠিক আছে। তাহলে কোনটা দেখি 4 এর পরে কি হয়ে যাবে, তারপরে হয়ে যাবে 1, তাহলে 4 এর পরে 1 কোনটা হবে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বি নাম্বারটা হয়ে যাবে কি রাইট অ্যান্সার, বুঝতে পারলে ব্যাপারটা, বি নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর, রাজনৈতিক দল, আচ্ছা সরি করলাম, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, নিচের কোনটি প্রধান অপ্রথাগত নিরাপত্তার হুমকি নয়, অপ্রথাগত নিরাপত্তার হুমকি না, ঠিক আছে। অপ্রথাগত নিরাপত্তার হুমকি না, তার মানে এই প্রথাগত নিরাপত্তা কোনটা হয়ে যাবে, প্রথাগত মানে দেশের অভ্যন্তরে পারমাণবিক বিস্তার, ঠিক আছে, পারমাণবিক বিস্তার হতে পারে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। কোনটি প্রথাগত নিরাপত্তা নয়, ঠিক আছে, তার মানে অপ্রথাগত নিরাপত্তা, অপ্রথাগত তার মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল প্রথাগত নিরাপত্তা নয়, তাহলে কি হবে ক্ষমতার ভারসাম্য, ঠিক আছে। তার মানে এটা কি হবে অপ্রথাগত, কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়, মানে অপ্রথাগত নিরাপত্তা কোনটা, তাহলে ক্ষমতার ভারসাম্য হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, আগেরটা আমি বললাম অপ্রথাগত নিরাপত্তার হুমকি নয়, মানে প্রথাগত নিরাপত্তা কোনটা, পারমাণবিক বিস্তার, ঠিক আছে। আচ্ছা, ভারতীয় পার্লামেন্টের রাজ্য পুনর্গঠন আইন পাস হয়, কি বলছে, ভারতীয় পার্লামেন্টের রাজ্য পুনর্গঠন আইন পাস হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে বি নম্বরটা, ঠিক আছে, 31শে আগস্ট, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 19 নম্বরের বি নম্বরটা 1956, ঠিক আছে, 31শে আগস্ট এটাতে পাস হয়। কার্যকারী হলো তোমার কার্যকারী হবে হলো তোমার এই 1956 সালের নভেম্বর, এটা হলো রাইট, এটা হয়ে যাবে হলো নভেম্বরে কার্যকর হয়, এটা হলো কার্যকর, সরি কার্যকর। তাহলে রাইট অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে এটা, বুঝতে পারলে। অনেকে কিন্তু এটা ভুল হতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, কত সালে জম্মু কাশ্মীরে জানো তুমি বিশ্ববিদ্যালয় কবে বাতিল হয়, 2019 সালে, ঠিক আছে। একটা কোশ্চেন কিন্তু আমার সাজেশনে এই জিনিসটা ছিল কিন্তু সত্যি ধারা নিয়ে, ঠিক আছে। তোমরা আগের ভিডিওগুলো একবার একটু দেখে নাও, দেখতে পারবা এখানে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু সাজেশন থেকে কমন আসছে এবং ভিডিও থেকে কমন আসছে, যেগুলো আমি বুঝিয়েছি, ঠিক আছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি, দেখে নিবা যে ওগুলা থেকে কোশ্চেন আসছে কি আসেনি। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে, রাইট অ্যান্সার হয়ে যাবে ডি নম্বরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, না আচ্ছা LTTE, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা এ নাম্বারটা হয়ে যাবে, ঠিক আছে। মানবাধিকার দিবস সবাই জানোই মোটামুটি 10 ডিসেম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার, 10 ডিসেম্বর। এরপরে হলে করোনা ভাইরাস, কিন্তু খুবই ইজি, খুব ভালো কোশ্চেন দিয়েছে, জানি আমাদের কয়েক বছর নষ্ট করে দিয়েছে 2019 সালে, ঠিক আছে। অনলাইন জগৎকে অনেক বেশি বিস্তার করেছে এই কোভিড-19, কিন্তু অফলাইন জগৎকে অনেকটা বেশি সীমিত করে দিয়েছে, তাই না। তো এই হলো ব্যাপার। নেক্সট হলো কোশ্চেন, চলে আসো 25 নম্বর, ঠিক আছে, 25 নম্বর কোশ্চেন, ঠিক আছে। একের কি হবে এখানে,
4 নম্বরটা হবে 1 2 3 4। তাহলে 1 4 এর মধ্যে আমরা এখান থেকে দেখছি একটা, ঠিক আছে, তাহলে এখানে এটা হয়ে যাবে 4 নম্বরটা, ঠিক আছে। দেখো বসুন্ধরা সম্মেলন হয় কত সালে? রিও ডি জেনিরো শহরে 1992, ঠিক আছে। এরপরে আমরা মিলাই, তাহলে এই দুটার উপর বেস করে প্রথমে মিলাই। তাহলে এ হয়ে যাচ্ছে হলো 4, তাহলে কোথায় 4 আছে? এই দুটার মধ্যে আছে, তাহলে এ হয়ে যাচ্ছে 4, আর সি, সি কোথায় গেল? 1 2, এই যে সি হয়ে গেল কোথায়? 2 নম্বর, ঠিক আছে। দেখো দুটা মিলে গেছে এখানে। এরপরে আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এ নাম্বারটা হবে, এটা হয়ে যাবে কি এ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। আর স্টকহোম, স্টকহোম হয়ে যাবে কি 1972, মিলাই তাহলে। তাহলে এটা হয়ে যাবে 4, 4 এর পরে 2টা হয়ে যাবে 1, কোথায় গেল? এই যে এটা, ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। ওদিকে ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। বুঝে শুনে করতে লাগবে। জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্ব বিবেক, ঠিক আছে, এটা আন্তর্জাতিক বিচারালয় হবে, ঠিক আছে। নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদকাল 2 বছর। খুবই ইজি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন দিয়েছে এটা, ঠিক আছে। কোন সাধারণ সভাকে টাওয়ার কে সাধারণ সভাকে টাওয়ার মিটিং অফ দ্য ওয়ার্ল্ড বলেছে, ঠিক আছে, এটা হয়ে যাবে কি গেটেল, এটা হয়ে যাবে গেটেল। নেক্সট, সম্মিলিত পুঞ্জের 1993তম সদস্য রাষ্ট্র কি? এই কোশ্চেনটা কিন্তু আমি অনেকবার অফলাইন ব্যাচে কিন্তু ওদেরকে পড়িয়েছি, যারা যারা আমার স্টুডেন্ট আছো, ঠিক আছে। আশা করি এই কোশ্চেনটা তোমরা অ্যাটেন্ড করতে পেরেছো। দক্ষিণ সুদান, ঠিক আছে। এবং পলিটিক্যাল সায়েন্সের প্লেলিস্টে যাও, অনেক কোশ্চেন দেখবা এই প্রশ্নের সঙ্গে রিলেটেড আছে, ঠিক আছে। নেক্সট, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর, এটাও অফলাইন ব্যাচে এটা লিস্ট দেওয়া হয়েছিল সবগুলা সদর দপ্তর। আশা করি এটা তোমরা পেরেছো। ওয়াশিংটন, ঠিক আছে, ওয়াশিংটন হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন, এটা 19টা সম্মেলন রয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের 19টা সম্মেলন, এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও বানানো রয়েছে। যে সমস্ত স্টুডেন্ট ভিডিওগুলি দেখো, মানে জাস্ট সাজেশন দেখছো, তাদেরকে বলছি যে তোমরা শুধুমাত্র সাজেশন দেখো না, আমি যখন পড়াই সেই পড়ানোর ভিডিও গুলো আমি দিই, সেগুলো একটু দেখো, কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা হয়ে যাবে বেলগ্রেড। খালি সাজেশন দেখো না। আমি 4th সেমিস্টারও কন্টিনিউয়াস পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকের ভিডিও ছাড়বো, দেখবা ওখান থেকে কিছু না কিছু কোশ্চেন তোমাদের কমন আসবে। আমি গল্পের মতো তোমাদের পলিটিক্যাল সায়েন্স বুঝাবো, গল্পের মতো ইজিলি, ঠিক আছে। মানে একদম ঢালা পড়াচ্ছি এরকম ব্যাপারটা না, একটু ভিন্ন স্টাইল, আমার পড়ানোর স্টাইল একটু ভিন্ন, বুঝতে পারলে ব্যাপারটা? তো তোমরা ক্লাসগুলো দেখো, মজা লাগবে ভালো, ঠিক আছে। বেলগ্রেড, ঠিক আছে। দেখো 19টা সম্মেলনের একটা ভিডিও আছে, দেখো, আমি করাইনি পরীক্ষার আগে, ঠিক আছে। ঠান্ডা যুদ্ধকে কি বলছে? দীর্ঘ শান্তি কে বলেছে? এটা হয়ে যাবে বি নম্বর, অ্যান্সারটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এনপিটি 33 নম্বর কোশ্চেন। এনপিটিটা কি হয়ে যাবে? 1968 এনপিটি, ঠিক আছে। 34 নম্বর। এরপরে আমরা 34 নম্বরে চলে যাব। এটা তো জানোই তোমরা, সম্মিলিত পুঞ্জের সর্বোত্তম লিড হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলন। নেক্সট, এই কোশ্চেনটা কোশ্চেন দিয়েছে, খুব ভালো। দেখো, সম্মিলিত পুঞ্জের সনদে বিশ্ববাসীর সাংস্কৃতিক জীবনের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের লক্ষ্যের কথা ঘোষণা করা রয়েছে। জাতিপুঞ্জের অধীনে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক একটি সংগঠন তৈরির উদ্দেশ্যে। তাহলে এখানে যখনই বলছে শিক্ষা, তার মানে বুঝে নাও ইউনেস্কো, ঠিক আছে। ইউনেস্কো হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তাহলে এটা কোথায় হয়ে গেল? এই যে ইউনেস্কো, কারণ কি ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে যখন শিক্ষা বলছে, বিজ্ঞান বলছে, সংস্কৃতি বলছে, বুঝে নিতে লাগবে সেটা ইউনেস্কো, ব্যাস। তাহলে এখানে মুখস্থ কি কোনো কাজে দিবে আমাকে বলো না, সাজেশন কাজে দিবে। সাজেশনে কি একদম ঢালা, তোমরা একটা জিনিস বলো আমাকে, সাজেশন যে রয়েছে যে না 100% কমন, ঠিক আছে, তাহলে ওই কোশ্চেনে কি দিবে? বোর্ডের লোক কি অতটাই বোকা যে সেম কোশ্চেন যে কেউ বানাই দিল, আমি পড়ে নিলাম, হয়ে গেল? না, আমি বারবার একটা কথা বলি যে কনসেপ্টটা বুঝো। কনসেপ্টটা যদি বুঝো তাহলে এইরকম কোশ্চেন গুলো পারবা। আর যদি ঢালা পড়ো, তাহলে ভিতরে যদি তুমি সেটা সম্বন্ধে না জানো, এই কোশ্চেন জীবনে পাবো না। 40-40 পাওয়া সম্ভব না, ঠিক আছে। 40-40 কি 40-35ও মানে অতিক্রম করা যাবে না, তখন কঠিন লাগবে, স্যার কমন আসেনি, তখন তোমরা এই জিনিসটা বলবো আমাকে। এই তো সবকিছু কি আর কমন দিয়ে হয়? তো চাকরির পরীক্ষাতেও কমন দেওয়া যেত। যাই হোক, গ্লাসনস্ত ও পেরেস্ট্রিকা নীতি ঘোষণা করে গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ। নেক্সট, ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোট, এটা নিয়ে আমি বুঝিয়েছিলাম,
ঠিক আছে, যখন এই যে সাজেশনটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, উচ্চ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে, ওই সাজেশনে আমি এই ন্যাটো সম্বন্ধে বুঝিয়েছিলাম। খালি কিন্তু আমি সাজেশন দেইনি, তার পাশাপাশি বুঝিয়েওছি। তোমরা যদি ভিডিওটা দেখো, সেখানে কিন্তু এই ন্যাটো সম্বন্ধে অনেক কথা বলেছি। ওই কথাগুলো যদি তোমরা ভালোভাবে শুনো, আমি বলছি পলিটিক্যাল সায়েন্সের নাম্বার তোলা কিন্তু খুব ইজি। খালি জাস্ট শুনতে লাগবে, মানে জাস্ট পড়াটাকে না কঠিন ভাবে না নিয়ে মজার ভাবে নিতে লাগবে, ঠিক আছে, তাহলে ভালো নম্বর আসবে। START, স্টার্ট, ঠিক আছে, এটার কি বলছে এখানে পুরো নাম কি? 38 নম্বর কোশ্চেন, বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওই যুদ্ধাস্ত্র কমানোর জন্য। নেক্সট, এই যে এই ঘটনাটা, এটা পরপর পরপর রয়েছে 39, ঠিক আছে, এটা হয়ে যাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বারটা হয়ে যাবে এর রাইট অ্যান্সার। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এটার অ্যান্সার তোমরা বলবা, সব আমি বলে দিব না। ঠিক আছে, এটার অ্যান্সার খুবই ইজি। আমি আমার যে মক টেস্ট গুলো নিয়েছিলাম অফলাইন ব্যাচে, এই কোশ্চেনটা বারবার দিয়েছি, বারবার, তাও কিন্তু অনেকে হয়তো ভুল করে ফেলেছো বা করেছে কেউ, আর না করলে খুবই ভালো। ঠিক আছে, এই ডাটাটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আগের বোর্ড যখন সেমিস্টার ছিল তখনও আসলে কোশ্চেনটা ইতিহাসে। ফলে এটা কিন্তু অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে সবাই জানাবে, যারা যারা থার্ড সেমিস্টার দিয়েছো। আচ্ছা, তো এবার লাস্ট একটা কথা, যে আমি ফোর্থ সেমিস্টারের জন্য বুক রিভিউ করব, এবং তোমাদের কোন কোন সাবজেক্ট প্রয়োজন সেই সাবজেক্ট সম্বন্ধে আমাকে জানাও। আমাদের কোচিং সেন্টারে কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাংলা, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই সমস্ত বিষয়ে পড়ানো হয়। ঠিক আছে, তোমরা জানাও কোন কোন বিষয় তোমাদের ভিডিও লাগবে, অবশ্যই জানাও। আর লাস্টে কমেন্ট বক্সে এটা বলতে ভুলো না যে তোমাদের পুজোর জামা কি হয়ে গেছে। কমেন্ট বক্সে জানাও কাদের কাদের পুজোর জমা হয়েছে, এবং গোটা দুর্গা পুজো, যেহেতু পুজো চলে এসছে, পরীক্ষার চাপ শেষ, এই 4টা দিন পুজোর খুব আনন্দ করো, তারপরে আবার ফোর্থ সেমিস্টারের জন্য একদম জীবন লাগিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, অনেকে বলে যে 4টা দিন না আমি পড়াশোনা করব, ঠিক আছে, 4টা দিন আমি পড়াশোনা করবো, বা বাড়ির থেকে অত প্রেশার দেয়, অনেক টিচাররাও হয়তো বলে, জানি না বলে কিনা, হয়তো অনেক জায়গায় শুনেছি বলে। তো সেক্ষেত্রে আমি একটা কথা, আমার অপিনিয়ন, যে সারা বছর বাঙালিরা এই 4টা দিনের জন্য অপেক্ষা করে, যে মন খুলে আনন্দ ফুর্তি করার। কারণ পুজো মানে শুধুমাত্র যে একটা মানে অনুষ্ঠান সেটা না, তার পাশাপাশি অনেক বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হয়, আমাদের সুখ দুঃখ ভুলে সেই 4টা দিন কিন্তু একসঙ্গে কিন্তু কাটাই, খুব মজা হয়, আড্ডা হয়। সুস্থ স্বাভাবিক ভাবে তোমরা দুর্গাপুজো কাটাও। অনেক অনেক শুভকামনা রইলো, ধন্যবাদ।